আমি মনে হয় একমাত্র পাগল যে কিনা যেচে যেচে কষ্ট করতে যাই। আমার ক্লায়েন্ট আমাকে একদম এই সিম্পল রেফারেন্স পিকচারটা দিয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি। এই জন্য আমি পুরো ডিজাইনটা চেঞ্জ করে দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। মানে যাকে বলে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো, সেই রকমই ঘটনা আর কি। ক্লায়েন্ট যখন আমাকে ওই পিকচারটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে, আমার দেখেই মনটা খারাপ হয়ে গেল যে এইটা আবার কোথা থেকে দিছে রে, এত এত সুন্দর ছবি থাকতে। তো ও হচ্ছে আমার হাজব্যান্ডের স্টুডেন্ট। তখন আমি ওকে বললাম যে একটু খাবি যখন, একটু ভালো ডিজাইন দেখেই খাবি তো। তো বলতেছে, আন্টি তাহলে আপনি আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে দেন, তাহলে আমার কোনো আর ডিমান্ড নাই। মানে ওনাদের বাসায় হচ্ছে ঢাকা থেকে গেস্ট আসবে, সেই উপলক্ষে আর কি ওই বাবুটাকে ওয়েলকাম করার জন্য একটা কেক নিবে। তো দেখা যাচ্ছে ঢাকাতে তো এগুলো অহরহ হয়, গ্রাম অঞ্চলে তো ওইরকমটা আর কি এগুলো পালন করা হয় না। তো আমি ভাবলাম যেহেতু বাইরের একটা গেস্ট আসতেছে, তাকে একটা ভালো ডিজাইনের কেক দিলে তার মনটা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। কারণ ঢাকা শহরে আমরা যারা থাকি তারা কিন্তু মানে কেক খেতে দেখতে দেখতে অভ্যস্ত, গ্রামে কিন্তু আসলে এরকম এতটা পাওয়া যায় না। তো এই জন্য আমি ভাবলাম যে একটু ভালো ডিজাইনই করে দিই। মানে কেকটার ডিজাইন দেখে আমার নিজেরই রাগ লাগছে, কিন্তু ওইটা করতে আমার 2 মিনিটও সময় লাগতো না, 1M নজলতে আমি ঝটাপট করে দিতে পারতাম। কিন্তু ওই যে নিজে কষ্ট করব, তারপরেও যেন একটু সুন্দর হয়, ক্লায়েন্ট যেন একটু খুশি হয়, এটাই তো বেকারদের চাওয়া। তো আমি ওই কালারটা আর কি মাথায় রাখছিলাম যে রেড কালার আর একটু হালকা পিঙ্কিশ বা হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে একটা কেক ডেকোরেশন করে দিব, যেহেতু ওই কালারটা আর কি তারা পছন্দ করছে। তো এইখানে আমি এটা 1 পাউন্ড অর্ডার করছিল, কিন্তু 1 পাউন্ডের বেশি হয়ে গেছিলো। এখানে ছোট সাইজের যে স্টার নজলটা আছে, এই নজলটা দিয়ে আমি পুরো উপরের বর্ডারটা এবং নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি। স্টার নজল দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন করে নিতে পারবেন, শুধু একটু বুদ্ধি খাটাইয়ে হাতটা এদিক ওদিক ঘোরালেই হয়ে যাবে। তো তারপরে একদম ছোট সাইজের যে রোজ নজলগুলো আছে না, মানে 102 নাম্বার, ওই নজল নাম্বারটা দিয়েই কিন্তু আমি এই রোজগুলো তৈরি করে নিয়েছি। রোজগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল, দেখতে কিন্তু একটু বড় মনে হচ্ছে, কিন্তু খুব ছোট ছোট ছিল। মাশাআল্লাহ, এত সুন্দর রেড কালার ছিল, আর এই পুরো কেকের সাথে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগতেছিল। আমি যখন ডেকোরেশন করতেছিলাম তখন কিন্তু আমি বুঝতে পারিনি যে আসলে এত ভালো লাগবে, কিন্তু পরে ফাইনাল ডেকোরেশনটা দেখে আমার মানে এত ভালো লাগছে। ওই দিন আমার বাসায় ভাগ্নি ছিল, ও বলতেছিল আন্টি মানে এত সুন্দর লাগতেছে কেকটা দেখতে। তো ক্লায়েন্ট তো পাওয়ার পরে অনেক খুশি যে আসলে এরকম গ্রাম অঞ্চলে এত সুন্দর হোমমেড কেক পাওয়া যায়, এটা তো তারা আসলে অতটা জানে না। তো কেকের লুকস টেস্ট তারা দুটোই মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করছে। আমার দিক থেকে আমিও তৃপ্তিতে ছিলাম, কারণ হোক আমার একটু কষ্ট হয়েছে, তারপরেও কেকের লুকসটা তো ভালো আসছে। ওইটা যেহেতু আমার পছন্দ হয়নি, আমি জোর করে আর কি ক্লায়েন্টকে এটা নেওয়াইছি। ওদের যেহেতু কোনো চাপ ছিল না, আমি যেমন দেবো তেমনই নিবে। তো সেই দিক থেকে কিন্তু ফ্রিলিভাবে কাজ করলে অনেকটা রিল্যাক্সে করা যায়। আবার অনেক সময় টেনশনও হয় যে কোন ডিজাইনটা দেবো, কোনটা তারা পছন্দ করবে। তো মাশাআল্লাহ সব দিক দিয়ে কেকটা সবাই অনেক বেশি পছন্দ করছে। আমার নিজের কাছেও যতটা ভালো লাগছে, ক্লায়েন্ট তার থেকে বেশি ভালো ফিডব্যাক দিছে। তো একজন বেকারসের কাছে কিন্তু এটাই অনেক বেশি। তো এই তো এটা ছিল কেকটার একদম ফাইনাল লুক।